কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়, আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়, আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। মক্কাকে আল্লাহ পাক কাফেরদের জন্য এমন ভাবে নিষিদ্ধ করলেন, কিয়ামত পর্যন্ত কোনো কাফের মক্কায় প্রবেশ করার আর কোনো সুযোগ নেই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের জন্য 1 ইঞ্চি জমি যদি কেউ নিষিদ্ধ করে, সারা দুনিয়া আমি তার জন্য নিষিদ্ধ করে দেই। কারণ জমিনটা আমার, এটা এই জমিন আমার আমার আমার। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহর তারা আপনার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, আপনি নিশ্চিত থাকেন সারা দুনিয়া তাদের জন্য নিষিদ্ধ। নাম গন্ধ খুঁজে পাওয়া। আবু জাহিলের নাম আছে পৃথিবীতে? আবু জাহিল নামে একটা লোকও খুঁজে পাবেন? হ্যাঁ, আবু লাহাব, ওতবা, সায়েবা, মুগিরা, একজনও পাবেন। আমার কলেজার ভাইয়েরা, যোগে যোগে এভাবেই চলে আসছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী গো, তারা মুখের ফু দিয়া, কি দিয়া? কথা কয় না কেন? কি দিয়া? মুখের ফু দিয়া আমার দিনের আলোটা নিভে দেওয়ার অপচেষ্টা করে বিভিন্ন অজুহাতে। আপনি নিশ্চিত থাকেন আমার আলো জ্বলবে জ্বলবে কিয়ামত পর্যন্ত। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা যত যন্ত্রণা হোক না কেন, আমার দিনের বাতি জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদটা কার বলেন তো? কথা বলেন। আমি কি কোনো ব্যক্তিকে এই মসজিদে ঢুকতে নিষেধ করতে পারবো? এই অধিকার কি আমার আছে? হ্যাঁ, পারবেন। কথাটা বুঝেন। কাশেম ভাইয়ের শক্তি আছে, মোশতাক ভাইয়ের শক্তি আছে, ইদ্রিস মিয়ার শক্তি আছে, এরপরে আমাদের কবির ভাইয়ের শক্তি আছে, মোল্লা নাজমের শক্তি আছে। কোনো একটা ব্যক্তিকে ধরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে, যাবে কি না? দেওয়া যাবে। কিন্তু এটা কি থাকবে? এটা কি বেশিক্ষণ টিকবে? কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোনো দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোনো দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহ। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা, আপনারা বলেন তো, ঘুষ খাওয়া কাগজে কলমে হালাল না হারাম? আসতে বলেন কেন? বৈধ না অবৈধ? কিন্তু ঘুষ আছে না নাই? কাগজে কলমে যৌতুক, এটা কি হালাল না নিষিদ্ধ? কিন্তু যৌতুক বাংলাদেশে আছে না নাই? মদ খাওয়া কিন্তু আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ছাগল, এক ছাগলে সব শেষ। এক ছাগলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন, আমার বাড়ির কাজের লোক পিয়ন এখন 400 কোটি টাকার মালিক।
এই কথাকে আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, একটা বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, একদিনে হয়েছে না ধীরে ধীরেই হয়েছে? তখন তো খবর নাই, বেনজির, যার কোনো কি নাই। একদিনে হয়েছে? একদিনে হয়েছে? কাগজে কলমে থাকলেই কোনো কিছু নিষিদ্ধ হয়ে যায় না। কারণ নিষিদ্ধ করতে হলে আগে মানুষের কি লাগে? মানুষের সমর্থন লাগে। যেমন আপনাদের মনে আছে বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছে না? কথা কন না কেন? বাংলাদেশে মহামারী আকারে পলিথিন ছিল, কিন্তু পলিথিন যখন নিষিদ্ধ করা হয়েছে মানুষ এটাকে নিচ্ছে যে না, এটা বন্ধ হওয়া দরকার। পলিথিন কি হয়ে গেছে? যদিও চুরিদারি করে বিক্রি করে, কিন্তু মূলত এটা নিষিদ্ধ, এটা মানুষ নিতে চায় না। আপনি ওই জিনিসকে নিষিদ্ধ করেন যেই জিনিস মানুষ চায়। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি সুদ নিষিদ্ধ করেন, আপনি ঘুষ নিষিদ্ধ করেন, আপনার জন্য দোয়া আসবে কলিজা ভরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করায় বাধা দিয়েন না, নিশ্চিহ্ন হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। মানুষ আপনার বিচার করা লাগবে না, বিচার এটা অটোমেটিক উপরে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি কারো প্রতি জুলুম করে তার শাস্তি কি? রাসূল বললেন, পৃথিবীতে অনেক পাপ যেটার শাস্তি আখিরাতে দেওয়া হবে, কিন্তু জুলুম এত মারাত্মক, দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি। জুলুমের অপরাধ বড় মারাত্মক। কি যে করি আমরা, কি যে করি। বংশের গৌরব আছে না, আমরা বংশ বড়, আমাদের কি বড়? বংশ বড়। আমাদের সাথে কেউ পারে না, ঝুমুরের পুরাটা আমাদের দখলে আছে। বলি আর কি ঝুমুর দিয়া, ঠিক না? মুস্তাক ভাইয়ের বংশ ছোট না বড়? কথা কোন আসতে কর। উনি যদি মনে করে আমার বংশ পুরা বড়, আমার উপরে আছে ডাকে, তো ওনার উপরে কি আছে? এজন্য কবি বলেছেন, অর্থের বল বাহুর বল, বংশেরই গৌরব, সবচেয়ে শ্রেষ্ঠ জানো ধর্মের গৌরব। ধর্মশক্তি প্রভু ভক্তই আছে হৃদয়ে যাহার, রাজধানী করেন আল্লাহ হৃদয়ে তাহার। সুবহানাল্লাহ আসে না? অর্থের বল বাহুর বল সব এগুলি বৃথা, মরিচিকা। এগুলা কি? মরিচিকা। আসল গৌরব হলো ধর্মীয় গৌরব। আপনার মধ্যে যদি ইসলাম থাকে, কোরআন থাকে, নবী থাকে, রাসূলের আদর্শ থাকে, আল্লাহ পাকের ইত্তেবা যদি আপনার হৃদয়ের ভিতরে থেকে, এই হৃদয়টা আল্লাহর জন্য হয়ে যায়। কার জন্য হয়ে যায়? আমার ভাইয়েরা, নমরুদও পৃথিবীতে থাকতে পারে নাই। নমরুদের আমল ইব্রাহিমও পৃথিবীতে কি নাই, কিন্তু বিদায়টা দুই রকমের। একজন খলিলুল্লাহ উপাধি নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আর আরেকজন লাঞ্ছনা বঞ্চনা জুতার বাড়ি খাইয়া এই দুনিয়া ছাড়ছে। দুই বিদায় কি একরকম? আসতে বলেন, দুই বিদায় কি একরকম? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা মক্কায় ছিল, তারা বড় নেতা, তারা যা বলে মক্কায় তাই হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মক্কায় নিষিদ্ধ ঘোষণা করছে। কোথায়? এই যে আয়াত নাযিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাড়িতে যে পড়বেন সূরা বালাদটা পড়ে দেখে, মক্কায় তারা একটা আদেশ দিলেন, এই মক্কায় সবাই চলতে পারবে, একজন পারবে না, তার নাম মুহাম্মদ। তারা আইন করলেন, মক্কায় কুকুর মারলে হত্যা করা হবে। খুব মনোযোগ দেন, কুকুর হত্যা করলে তার বিরুদ্ধে বিচার হবে, বিড়াল হত্যা করলে মক্কায় বিচার হবে, কাক হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, যে কোনো প্রাণী হত্যা করলে মক্কায় তার বিরুদ্ধে বিচার করা হবে, কিন্তু মুহাম্মদকে হত্যা করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। নাউজুবিল্লাহ বলতে না, মনোযোগ আছে?
আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মক্কায় তারা আইন করলেন, বিড়াল, কুকুর, কাক হত্যা করলে বিচার হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে বিচার করা হবে না, মুহাম্মদকে হত্যা করা আমরা জায়েজ করে দিলাম। জমিন কার? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? একজন বান্দা কখনো আরেকজন বান্দাকে নিষিদ্ধ করতে পারে না, সুযোগ নেই। এ জমিন আল্লাহর, নিষিদ্ধ করার ক্ষমতা আল্লাহর। একজন আরেকজনকে নিষিদ্ধ করতে পারে না, পারে না, পারে না, পারে না। বিশ্ব নবীকে তারা নিষিদ্ধ করলেন মক্কায়। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল। নবী গো, আপনাকে তারা হালাল বানাইছে। হালাল মানে আপনারে হত্যা করা, হালাল ঘোষণা দিছে, মানে আপনাকে হত্যা করলে বিচার নেই। আল্লাহ পাক বলেন, নবী আপনি পেরেশানি হইয়েন না, আজকে যারা আপনাকে এই জমিনে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের জন্য জমিন নিষিদ্ধ হয়ে যাবে। আমি আবারও বলি, আমি কোনো দলের দালালি আমি করি না। আপনি বিশ্বাস করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে কোনোদিন আপনি একটা ছবি, একটা ভিডিও বের করতে পারবেন না যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মিছিলে গিয়েছি, আপনি একটাও দেখাতে পারবেন না। তবে আমি আগেই বলেছি, আমি তো তাদের সাথেই থাকতে চাই যারা মন্ত্রী হলে 2 টাকার দুর্নীতি করে না। আমি তাদের সাথে থাকতে চাই যারা ঘোষ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমি তাদের সাথে থাকতে চাই যারা 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি মাজলুমের সাথে আছি, কিন্তু আমি জালেমের সাথে। কথা কি খারাপ লাগতেছে? কথা কি খারাপ লাগতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তাহলে তাওবার মানেই হলো আপনি যার সম্পদ নষ্ট করছেন তার সম্পদ আপনাকে কি করতে হবে। এখন আপনি কারো সন্তান হত্যা করছেন, কেমনে দিবেন? আপনি কারো রক্ত ঝরাইছেন, কেমনে দিবেন? আপনি কারো আঙ্গুল নষ্ট করে দিয়েছেন, আপনি কিভাবে দিবেন? আপনি কারো ইজ্জত নষ্ট করেছেন, আপনি কিভাবে দিবেন? আপনি একজন আলেমকে ধরে নিয়ে এমন জুলুম করছেন, আপনি মহিলা লাগাই দিয়েছেন তাকে জড়ায়া ধরার জন্য, আপনি এটা কিভাবে ফেরত দিবেন? যেহেতু পারবেন না, আপনি যেহেতু আলেমকে ল্যাংটা করতে চাইছেন, আল্লাহ অটোমেটিকলি আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। বিচার আল্লাহর বড় ভয়ানক। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দারা জিজ্ঞেস করে মাথা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তোমরা বলো আল্লাহর সাহায্য নিকটবর্তী। কত নিকটে? আল্লাহ ছাড়া কেউ জানে। আমি এই দেশের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাই, যে কোনো দল থাক, এটা আমাদের কোনো কিনে আপত্তি। কিন্তু আমরা কি চাইব? আপনি দুর্নীতি বন্ধ করেন। কোটি কোটি টাকা খেয়ে ফেলছে, কোটি কোটি টাকা। এই যে ছাগল কাণ্ড, এক ছাগলের দাম 12 লাখ, মনে আছে আপনাদের? তো চাকরি থাকা অবস্থায় আপনি টের পাইলেন না কেন? এই যে বেনজিরের কথা বললাম, পুরা এলাকা হের, আমি নিজে দেখছি তার এলাকা, পুরা এলাকা। তা আপনি এর আগে জানেন না কেন? কথা বলতে পারেন না। এখনো যারা খুব মেহমানদারি করে, চাকরি গেলে বুঝা যাবে অবস্থাটা কি। কারণ চাকরি থাকা অবস্থায় গন্ধ বের হয় না, গন্ধ বের হয় না। একজন সৎ সরকারি চাকরিজীবী কখনো একটা ফ্ল্যাট কিনতে পারে না। আপনি তার বেতন হিসাব করেন। একজন সরকারি পুলিশ অফিসার কখনোই বৈধ টাকা দিয়া চাকরিতে থাকা অবস্থায় একটা ফ্ল্যাট কিনতে পারবে না, কোনো সম্ভাবনা নেই, পারবে না, সুযোগ নেই। একজন সরকারি কর্মকর্তা কখনোই 30,000 টাকা দামের বাসায় ভাড়া থাকতে পারবে না।
কারণ তার বেতন আর তার হিসাবে মিলে না। তো বাকি টাকা আকাশ থেকে পড়ে? এটা মান্না সালোয়ার মতো নাজেল হয়? অবশ্যই 2 নাম্বারই আছে। আমাদের চরিত্র এমন জায়গায় চলে গেছে, একজন সৎ পুলিশ অফিসার কখনো তার স্ত্রীকে 2.5 ভরি স্বর্ণ দিয়া একটা গলার চেইন বানায় দিতে পারবে না। 2.5 ভরি স্বর্ণের টাকা একসাথে তার করার, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারবে না। একটা সরকারি সৎ অফিসার কখনো 1 লাখ টাকা আমার সুইটার গায়ে দিতে পারবেন না। এই জন্য সৎ লোক দরকার। বলেন কি লোক দরকার? সৎ লোক দরকার। সৎ লোক, সৎ হন, সৎ হন। সংসারও শান্তি হবে, সংসারে শান্তি হবে। দুনিয়াতেও কি পাবেন? কোটি কোটি টাকা আপনি কামাইতে পারবেন, শান্তি নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। কতগুলো প্রশ্ন আসছে, 3টা প্রশ্নের জবাব দিয়ে দেই। ঠান্ডার দিন, বৃষ্টিও হয়েছে। প্রথম প্রশ্ন, হুজুর আমার স্বামী অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, এখন আমি তাকে এসব কাজ থেকে বিরত রাখবো, কি করে? দেখেন, এই প্রশ্নটা যিনি করেছেন, কষ্টের ব্যাপার না? কথা কন না কেন? কষ্টের ব্যাপার। পরকীয়া এটা ক্যান্সারের চেয়ে আরো খারাপ। মনোযোগ দেন। পরকীয়া এতটা ভয়ানক, কোন পুরুষ যদি পরকীয়ায় জড়ায় যায়, প্রথম নাম্বারে তার স্ত্রীর প্রতি জুলুম করে, কারণ সে তার স্ত্রীকে আর সময় আগের মতো দেয় না, স্ত্রীকে আর আগের মতো ভালোবাসে না, স্ত্রীটা তার কাছে ভালো লাগে না। 2 নাম্বার, কোন পুরুষ যদি পরকীয়া জড়ায় যায়, সে তার ছেলে মেয়েকেও আর আগের মতো ভালোবাসে না, সময় দেয় না, তাদের হক নষ্ট করে। 3 নাম্বার, যারা পরকীয়া করে তাদের চেহারা নষ্ট হয়ে যায়। তাদের চেহারা কি হয়ে যায়? নেক কাজে তাদের মনোযোগ আর আসে না, নেক কাজে তার নামাজে মনোযোগ থাকে না, কোরআন তেলাওয়াতে থাকে না, তার চরিত্র আর আগের জায়গায় থাকে না। আর এই পরকীয়া একটা সংসারকে ধ্বংস করে, ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে। সেম কোন নারী যদি পরকীয়া করে, সে তার স্বামীর হক নষ্ট করে, নিজের ইজ্জত নষ্ট করে, নিজের বাপ মার ইজ্জত নষ্ট করে, নিজের পরিবারের ইজ্জত কি করে? নষ্ট করে। এটা যতক্ষণ পর্যন্ত অনুধাবন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জিনা থেকে মানুষকে ফিরানো যাবে না। দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে জিনা করো না এটা বলছে না, জিনার কাছে যাইও না এটা বলছে। লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও। পরকীয়া মোবাইলের কারণে আরো বেশি সহজ আছে। কথা কি ঠিক বললাম? এই জন্য ইসলাম 2টা যদি পারে, মাসনা সালাসা রোবা। আল্লাহ পাক বলছেন যদি তোমার সামর্থ্য থাকে 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু জিনা করা যাবে না, পরকীয়া করা যাবে না। এখন সে তার আক্ষেপের কথা বলেছেন যে হুজুর আমি কি করব? এখন আপনার 2টা কাজ করা লাগবে। একটা হলো স্বামীকে বেশি বেশি করে ভালোবাসা, আর স্বামীর জন্য আল্লাহর কাছে কি করা? হেদায়েতের দোয়া করা। কিসের দোয়া? হেদায়েত। বেশি বেশি করে হেদায়েতের দোয়া করেন। তবে মানুষ যতক্ষণ তার ভুল নিজে বুঝতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে তার অপরাধ থেকে ফেরত আসে না। এই জন্য আপনি তাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আপনি আপনার যোগ্যতা দিয়ে তাকে প্রমাণ করেন যে সে যেই নারীর পিছে ঘুরতেছে ওই নারী আপনার তুলনায় কিচ্ছু না। সে যখন বুঝতে পারবে যে আমার স্ত্রী পৃথিবীতে সবচেয়ে যোগ্য, আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি গ্যারান্টি দিলাম আপনার স্বামী পরকীয়া থেকে বিরত হবে। আর আপনি যদি খেট করেন, কি করে কথায় কথায় যদি জ্ঞানান, কথায় কথায় যদি স্বামীর সাথে ভয়ানক আচরণ করেন, কথায় কথায় যদি আপনি তার সাথে তার মন মতো যদি আপনি না চলেন, আপনি তাকে ফেরত আনতে পারবেন না। সেজন্য এখন আপনার প্রথম কাজই হলো তাকে বেশি বেশি ভালোবাসা। সে যা বলে তাই ঠিক। কথা বুঝাইতে পারি না? পৃথিবীতে একটা পুরুষ কি চায় জানেন? একটা পুরুষ চায়
যে তার স্ত্রী দুনিয়ার সব মানুষের চাইতে তাকে বেশি ভালোবাসুক, তাকে বেশি মর্যাদা দেয়, বাপের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, আদার্স তার যত মানুষ আছে সব চাইতে স্বামীকে যদি বেশি ভালোবাসা দিতে পারে, স্বামীর প্রতি যদি আনুগত্যটা বেশি থাকে, আমি নিশ্চিত ওই স্বামী তার স্ত্রীর প্রতি সবসময় সন্তুষ্ট থাকে। দেখেন বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন? আচ্ছা, বাদশাহ হারুনুর রশিদের অনেকগুলো স্ত্রী, মানে স্ত্রী ছিল 4 জন, উপপত্নী যেটাকে দাসী বলে, অনেক দাসী ছিল। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ একটা কালো দাসীর দিকে তার নজর বেশি, মানে কালো বান্দিটা সে বেশি ভালোবাসে, একেবারে কালো। লোকেরা সমালোচনা করতেছে বাদশাহ হারুনুর রশিদ এত কিছু থাকতে এরকমের একটা কালো বান্দির দিকে এত নজর, এটারই বেশি ভালোবাসে। আর নিজের বান্দি যেটা, দাসী যেটাকে বলেন, দাসীর সাথে স্ত্রীর মতো সবকিছু করা কি ইসলামে জায়েজ না না জায়েজ? আসতে কইছেন জায়েজ। স্ত্রী আপনি রাখতে পারবেন 4 জন, কয়জন? কিন্তু দাসী আপনি যা ইচ্ছা তাই কি রাখতে পারবেন। দাসীরা স্ত্রীদের সমান মর্যাদা পাবে না, তবে দাসীদের গর্ভ থেকে যে সন্তান আসবে এটা আপনারই কি সন্তান, এবং আপনার কাছ থেকে কি হবে, সে ওরস জাত হিসাবে সম্পদও কি পাবে। আচ্ছা, এবার শুনেন তো, বাদশাহ হারুনুর রশিদ ওই কালো বান্দির দিকে নজর বেশি। লোকেরা সমালোচনা করে, আশেপাশের যারা রাজা আছে বা বাদশাহ আছে তারাও সমালোচনা করে। বাদশাহ হারুনুর রশিদ সবগুলারের দাওয়াত দিছে, আশেপাশের রাষ্ট্রের যত রাজা প্রজা, এরপরে যত কি বলে মন্ত্রী মিনিস্টার, আমলা কামলা, সব দিকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে বিশাল বড় মঞ্চ বসাইছে। বসায়া বাদশাহ হারুনুর রশিদ এক জায়গায় বসছে, বসে 1000 স্বর্ণের দিনার হাতে নিছে। কয় হাজার? সব বান্দিদেরকে হাজির করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে এই স্বর্ণের দিনারগুলো আমি এখানে ছুঁড়ে ফেলে দিব, তোমাদের মধ্যে যে যত নিতে পারো সব কি তোমার, এটা তুমি মালিকানা। একথা শোনার পরে সব বান্দিরা নিজের ওন্না নিয়ে কোমরে বাঁধছে। কথা কি বুঝতেছে? কেন বাঁধছে? মুদ্রার, মানে যখন ফেলে দিবে দিনার কুড়াবে। বাদশাহ হারুনুর রশিদ 1000 দিনার হাতের মুঠ থেকে এভাবে ছেড়ে দিল, ছিটাইয়া পড়ছে। বান্দিরা, মানে এক মহিলাদের অবস্থা তো জানেন, ধাক্কাইয়া দুক্কাইয়া যে যা পারছে, সবচেয়ে বেশি যে কুড়াইছে সে খুব লাফাইতেছে, মা অনেক কিছু পেয়ে গেছি। কিন্তু ওই যেই বান্দির জন্য বাদশাহ হারুনুর রশিদ পাগল, ওইটা কিন্তু একটাও নেয় না, চুপচাপ দাঁড়ায় আছে। কথা কি বুঝে আসছে? এখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, সবাই তো কুড়ায় নিল, তুমি নিলে না কেন? মহিলা এখন জবাব দিতেছে, ফার্সি শের, আমরা ফার্সিতে পড়ছিলাম এই ঘটনাটা। মহিলা এখন ঘোষণা দিতেছে 1000 স্বর্ণের দিনার, এটা কোনো দিনারই না, এটা দিয়ে আমি কি করব? আমি যদি এখানে কিছু কুড়াইতে যাই সর্বোচ্চ 100 কুড়াতে পারবো, কিন্তু 100 দিনার দিয়ে আমি করবোটাকে? এই দিনারের আমার কোনো দরকারই নাই। আমার তো দরকার হলো এই দিনারের মালিকের, কারণ বাদশাহ হারুনুর রশিদ যদি আমার হয়ে যায়, এই রাজ্যের সকল দিনার অটোমেটিক আমার হয়ে যায়। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? বাদশাহ হারুনুর রশিদ বললেন, কি বুঝলেন? এরা বলতেছে, এখন আমাদের বুঝে আসছে। সেম আপনি আপনার বন্ধু বান্ধব, কিছু কিছু মহিলা আছে বিয়ার পরও বন্ধু বান্ধবের সাথে হাইসা হাইসা মোবাইলে কথা করে, তোর দাঁত ফালাই দেওয়া দরকার। কিসের তোর বন্ধু বান্ধব? কোন যুবতী মেয়ের বন্ধু থাকতে পারে না, এ কথা আমি বলি না, ফেলসেফালরা অনেক মতামত এই ব্যাপারে আসছে। কোন যুবতী মেয়ের কোন যুবক বন্ধু থাকতে পারে না, এটা বৈধভাবেও পারে না, এটা অবৈধভাবেও পারে না। বৈধতার কোনো জায়গা নাই, বন্ধু মেয়েদের হয় না। এই জায়গায় কোনো না কোনো, এজন্য আমি আমার বোনকে বলবো, তুমি তোমার স্বামীকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে শিখো। দুনিয়ার সবচেয়ে বেশি তোমার স্বামীকে ভালোবাসো, নিশ্চিত তোমার স্বামী অচিরেই ফেরত আসবে। আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। আমার কলেজার ভাইয়েরা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? দোয়া।
কি করা? রব্বি জাআলনি পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী সহ সারা দুনিয়ায় যখন অশান্তি দেখলেন, তিনি দোয়া করতেছে, আয় আল্লাহ তুমি এই মক্কা নগরীতে শান্তি বর্ষণ করো। হাযাল বালাদ, আয় আল্লাহ তুমি এই মক্কাকে কি করো? শান্তির শহর বানায় দাও। এখন আমাদের দোয়া একটা, আল্লাহ তুমি আমাদের এই মাতৃভূমিকে কি বানাও? শান্তির শহর বানাও। আমরা যেন নিরাপদে রাস্তায় চলতে পারি, আমরা যেন আমাদের মাল সামানা নিরাপদে রাখতে পারি, আমরা যেন আমাদের জান আমাদের মাল নিয়ে হেফাজতে থাকতে পারি। আর এই নিরাপত্তা হেফাজতের দায়িত্ব কার? আমাদের ছেলে মেয়েদের জানের নিরাপত্তা কার? আমাদের যুবক যুবতীদের জানের নিরাপত্তা কার? ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এখনো কিচ্ছু শিখে নেই, ইন্টারে পড়ে, কিসে পড়ে? এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি ভবিষ্যতে দিবে, এইচএসসি দিবে অথবা ভার্সিটিতে পড়ে, এরা এখনো যৌবনের কোনো স্বাদ পায় নাই। তাদের জান, তাদের মাল, তাদের জীবন আল্লাহ যেন হেফাজত করে। আমাদের করার কিছুই নাই, কারণ আমরা দুর্বল। বলেন আমরা কি? ক্ষমতা কার? আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদেন যে আল্লাহ তুমি দেশটাকে শান্তি বানাও। যারা এই জমিনের জন্য কল্যাণকর তারাই যেন জমিনে টিকে থাকে, আর যারা আমাদের জানের জন্য জীবনের জন্য ক্ষতিকর আল্লাহ যেন তাদেরকে কি করে? অথবা তাদেরকে যেন হেদায়েত। এছাড়া আমাদের করার কিচ্ছু নাই। অসহায় আমরা কি? আমরা যে কত দুর্বল আমি ব্যাখ্যা আপনাকে দেব না, কতটা দুর্বল আমরা। আমাকে যদি আপনি এখন ধরেন, আমাকে যদি চেক করেন, আমার কাছে কি পাইবেন জানেন? আমার হাতে একটা ঘড়ি পাইবেন, আমার আঙ্গুলে একটা আংটি পাইবেন, আমার পকেটে একটা মাস্ক পাইবেন। এই যে দেখায় দেন, এই যে মাস্ক পাবেন, কয়টা টাকা পাইবেন, কয়েকটা টিস্যু পাইবেন, পরনে একটা পাঞ্জাবি পাইবেন, পাঞ্জাবির নিচে একটা ফতুয়া পাবেন, ফতুয়ার নিচে একটা পায়জামা পাইবেন। এর বাইরে আমার কাছে কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যেন হেফাজত করেন। কোনো জালেমের হাতে যদি আমি পড়ি, পরের দিন দেখবেন এই টিস্যু, টাকা, এরপরে মোবাইল, এরপরে কি এই যে এটা মাস্ক, পাঞ্জাবি কিচ্ছু পাবেন না। পত্রিকায় দেখবেন মোল্লা নাজিমের কাছে বিশাল বড় অস্ত্র পাওয়া গেছে। তাহলে আমি যে কত দুর্বল এটা আপনারা বুঝাইলাম। আমারটা যদি এই দশা হয়, আপনাদেরটা কি আরো বেশি ভালো হবে না? তো দুর্বল, আমরা দুর্বলই থাকি। সাহায্যকারী কে? আল্লাহ পাক। দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করেন। শেষ প্রশ্ন একটা, বাংলাদেশের শিক্ষক আসিফ মাহতাব সহ অনেক শিক্ষক শিক্ষার্থী কারাগারে। শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা জাতির কারাদণ্ড? কঠিন প্রশ্ন। আসলে বর্তমান বাংলাদেশে কারাগার বলতে কিছুই নেই, পুরা দেশটাই কারাগার। কারণ আমি তো গত 2 সপ্তাহ ঘর থেকে বের হইতে পারি না, বাইরেও হই নাই, খুব একটা প্রয়োজন ছাড়া পারি না। আমার বাজার ঘাট লোক দিয়ে করায়, আমি ঘরেই থাকি, বের হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন শরীফ তেলাওয়াত করি, হাদিস পড়ি, লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি সারাদিন। কিন্তু দেখেন, শিক্ষক তারা হলো সবচেয়ে জাতির শ্রেষ্ঠ, তারা মানুষ গড়ার কারিগর। পৃথিবীতে শিক্ষকতার পেশা এটা সবচেয়ে মর্যাদার পেশা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হয়ে। এটা বলতেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর। তাহলে রাসূল হচ্ছেন একজন শিক্ষক। আপনি খেয়াল করেন, রাসূল বলতেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছি। সব নবীরা শিক্ষক ছিলেন। শিক্ষকতা এটা যে কত বড় পেশা। আমার একজন বিএসসি টিচার ছিল, হিন্দু টিচার, আশিস বিচ্চি নাম ছিলেন। আমি জাহাপুর স্কুলে লেখাপড়া করেছি।
তো আমি একদিন এলাকায় গেছি, যাওয়ার পরে আমি স্যারকে পাইছি, হোক হিন্দু, তিনি আমার কি, আমি আমার পক্ষ থেকে স্যারকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার আমি চেষ্টা করছি। আল্লাহর কসম, আমি দেখলাম আমার স্যারের চোখ থেকে পানি পড়তেছে। আমি বললাম, স্যার আপনি কাঁদেন কেন? কিছুদিন আগে স্যার মারা গেছে। স্যার বলতেছে, নাজিম, ছোটবেলা তোমারে পড়াইছি, জীবনে কত পিটাইছি, মাঝে মধ্যে ফেসবুকে ইউটিউবে তোমার আলোচনা যখন আসে, মনে মনে ভাবতাম যে আমি একজন হিন্দু টিচার, নাজিম তো একসময় আমার কাছে পড়ছে, ওকে আমারে মনে রাখছে, ওর কি মনে আছে আমি যে তার শিক্ষক, কিন্তু আজকে তোমার আচরণ দেখার পরে আমি বুঝে গেছি তুমি আমারে ভুলে যাও। কথা বুঝেন নাই? শিক্ষক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আপনার শিক্ষক সে, আপনি তাকে কি দিতে হবে? মর্যাদা দিতে হবে। যারা শিক্ষকদের গায়ে হাত দেয় তারা জাতীয় বেয়াদব। আমি একবার পান্নার পোল থেকে সিএনজিতে উঠছি, বৃষ্টি পড়তেছে প্রচন্ড। আমার একজন হিন্দু টিচার, স্যারের নাম হলো পণ্ডিত স্যার। কথা বুঝলেন না? কি স্যার? স্যারও অঙ্কের টিচার ছিলেন, স্যারের মাথায় চুল টুল নাই। তো স্যার বসে আছে, আমি খেয়াল করি নাই, আমিও স্যারের পাশেই বসছি। উনি আমার দিকে বারবার তাকায়। তো আমি যখন পড়ছি তখন উনি ছিলেন একরকম, এখন তো উনি কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। হিন্দু স্যার, পণ্ডিত স্যার, কথাগুলি রেকর্ড হয়। একবার দুইবার তাকানোর পর চোখগুলো দেখে আমি বুঝছি যে এটা তো পণ্ডিত স্যারের মতো লাগে। কিচ্ছু বলি নেই। যাবে কোথায়? বাখরাবাদ গিয়ে নামবে, গ্যাস ফিল্ডের পাশে। তা আমি বলতেছি, স্যার আপনি কেমন আছেন? স্যার বলতেছে, তুমি কিভাবে চিনছো? আমি বলি, স্যার আপনার চোখগুলো না এখনো বুড়ো হয় না। স্যার একটা হাসি দিছে। বিশ্বাস করেন, আমি যখন বাখরাবাদ গিয়ে নামছি, আমি স্যারের ভাড়াটা দিছি। স্যার বলছে, আমি জানি তুমি এটা করবা। জোর করে আমি স্যারের ভাড়াটা দিছি, দিয়ে জোর করে পকেটে কিছু হাতিয়ে দিছি। স্যার যে কি খুশি হয়েছে! আমি শুধু বুঝাইতেছি আপনার স্যার হিন্দু, তার সাথে আচরণ কি হবে। এবার শেষ আরেকটা বলি। আমি দাখিল পরীক্ষা দিয়েছি মুরাদনগর সুসুন্ডা থেকে। তা আমি বাখরাবাদ থেকে সিএনজিতে উঠছি, সুসুন্ডা স্টেশন আছে, ওখানে যখন সিএনজি নামছে, আমার এক ওস্তাদ উঠছে। হুজুরের নাম বললাম না, যেহেতু কথাটা রেকর্ড হয়। হুজুর খুব মুখলেস মানুষ, এখনো জীবিত আছে। এখন আমি তো সিদ্ধান্ত স্যার যখন হুজুর যখন আমারে দেখছে, হুজুর কোন আমি এই সিএনজিতে উঠব। আমি বললাম যে হুজুর তাহলে আমি নেমে যে আপনি উঠেন। আচ্ছা ঠিক আছে। পরে জোর করে উঠেছে। উঠানের পরে হুজুরের স্টেশনে যখন আসছে, হুজুর টাকা হাতে নিয়ে রাখছে, এত মুখলেস যে উনি ভাড়াটা দিবে। আমি ভাড়া দিতে গেছি, কোনো ক্রমে উনি নিবে না। আমি সিএনজিওয়ালারে বুঝে ফেলছে, সিএনজিওয়ালা তো বুঝছে। আমি বলছি আপনার ভাড়া নিবেন। এখন উনি জোরাজোরি করতেছে, তখন আমি জোর করে টাকাটা সিএনজির ভাড়াটা দেওয়া থেকে বিরত রাখলাম। রাখার পরে আমি আমার পকেট থেকে কিছু টাকা আমার হুজুরের পকেটে দিলাম। দেওয়ার পরে উনি কয়, তুমি খুব খারাপ, আমি তোমার সাথে সিএনজিতে উঠতে চাই নাই, তুমি জোর করে উঠাইছো, জোর করে এখন আবার টাকা দিতেছ। তা আমি তখন হাসি দিয়ে বলছি, সন্তান যদি বাপের পকেটে কিছু ঢুকায়া দেয়, এটা বের করা, এটা কিন্তু আদবের মধ্যে পড়ে না। এখন হাসি দিয়ে কয়, জানি তোমার কাছ থেকে ছুটা যাবে না। আপনি চিন্তা করেন, এই কথাগুলো আমি বাহাবা নেওয়ার জন্য বলি নাই। আমি জোর করে আমার ওস্তাদের পকেটে টাকাগুলো দিছি। উনি বাড়িতে যাইয়া আশেপাশে সব হুজুরে কয়, হ্যাঁ খুব দেখছেন, সে আমার সাথে এই কাজটা করেছে। কত দোয়া, কত কান্না। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি যাদের গায়ে হাত তোলেন তারা এই জাতির মূল পরিচালক, তারা মানুষ গড়ার কারিগর। আপনি ছাত্র হইয়া তাদের গায়ে হাত দিতে, যে ব্যক্তি একজন টিচারের গায়ে হাত দিল, সে সারা পৃথিবীর সকল শিক্ষকের গায়ে হাত তুলল। এই জন্য আমরা উস্কানি দেই না, শান্ত হন, থামেন, স্টপ, এখানে থামেন।
এগুলো করেন না, এগুলো জুলুম, এগুলো অত্যাচার। এগুলো কি অত্যাচার? আপনি একটা চাকরি পেয়েছেন, অজুহাতে আপনি শিক্ষকের গায়ে হাত তুলবেন, এটা হতে পারে না। আপনি কিছু আদব শিখেন, আপনার বিবেক যেন মরে না যায়। আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তা আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের জান মালের নিরাপত্তা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।